ফেনী জেলার পরশুরাম উপজেলা এলাকায় বল্লামুখা খাল নামক খালের বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফেনী থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলার নেতাকর্মীরা বল্লামুখা খাল নামক খালের বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে মাটির বৈঠক করেছে। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী এক আসনের প্রধান সমন্বয়ক জনাব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু তালেব। উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল সহ হাজার হাজার সাধারণ মানুষ। বল্লামুখায় স্থায়ী বাঁধ চাই, জীবন, সম্পদ ও পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাকে বাঁচাতে চাই এই স্লোগান দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পরশুরামের নিজ কালিকাপুর বল্লামুখা পাড়ে বৈঠকের পরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষের সমন্বয়ে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতা শেখ মুজিব যখন পাকিস্তানের কাছে সারেন্ডার করে, দেশ ও জাতির সামনে কোনো নেতা ছিল না, তখন জিয়া রহমান উল্টার মতো ছুটে এসে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এলাকার স্থানীয়দের দাবি, এই এলাকায় পূর্বেও বড় মাপের বন্যা হয়েছে। মহুরী নদী ও সিলোনিয়া নদী সংলগ্ন কয়েকটি বেড়িবাঁধ ভেঙে গেছে, আর সেই ঝুঁকি মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণের দাবি করছি। বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, আমাদের দল ইউনিয়ন পর্যায়ে এই দাবি সামনে এনেছে, মিছিল ও সভার মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করছে। যদি নিয়মিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয় তাহলে বন্যার ঝুঁকি কমবে, মানুষের নিরাপত্তা ও জীবিকার সম্ভাবনা বাড়বে। রাজনৈতিকভাবে এই ধরনের কর্মসূচি স্থানীয় জনগণের দাবি ও সমস্যা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে, যার ফলে প্রশাসনিক মনোযোগ বাড়তে পারে। এই যে বেড়িবাঁধের ওই পারে একটা দেশ আছে, যে দেশটা কখনোই চায় না এই দেশের মানুষ শান্তিতে থাকুক, এই দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক। মূলত স্বাধীনতার মূল স্বপ্ন বাস্তবায়নের জন্যই ৭ নভেম্বর ঘটেছিল। আওয়ামী বাকশালীরা যখন গণতন্ত্র খেয়ে ফেলেছিল, এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চলেছিল, তখন এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে সেই বন্দিদশা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। কারণ তারা জানতেন যে জিয়া রহমান ৭১-এর ২৫শে মার্চ যখন আওয়ামী লীগ ভাইগে যায়, আওয়ামী লীগের নেতা শেখ মুজিব যখন পাকিস্তানের কাছে সারেন্ডার করে, দেশ ও জাতির সামনে কোনো নেতা ছিল না, তখন জিয়া রহমান উল্টার মতো ছুটে এসে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই বন্ধুরা আমার, আজকে বুঝতে হবে যে বিএনপি জিয়া রহমান কেন প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে জিয়া রহমান স্বাধীনতাকে রক্ষা করেছিলেন, গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। তিনি জানতেন গণতন্ত্র যদি থাকে তাহলে আওয়ামী লীগের মতো একটি দল আছে, আর আওয়ামী লীগের মতো একটি দলকে প্যাট্রোনাইজ করার জন্য আমার সীমান্তের উপরে আরেকটা দেশ বৈশা আছে। তারা যে কোনো সময় আমাদের গণতন্ত্র আবার ছিনিয়ে নিতে পারে, আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারে। সেটাকে রক্ষা করার জন্য বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ সব দল প্রতিষ্ঠা করেছিলেন।
তাই আজকে তেমনি একটি অবস্থায় আমরা অবস্থান করছি। শেখ হাসিনা গত 17 বছরে আমাদের দেশের 12টা বাজায় দিচ্ছেন, কোন ন্যায় দাবি করতে পারেন নাই। আমরা জানি যে আজকে কি কারণে আজকে বাঁধ ভেঙে আমাদের পানি দিয়ে ভাসায় দেওয়া হয়, আমরা সেটা জানি। তারা চায় যে আমাদেরকে ডুবায় মারতে, কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই, শহীদ জিয়ার একটা সৈনিক জীবিত থাকা পর্যন্ত ভারতের ওই চিন্তা কখনোই বাস্তবায়িত হবে না। তাই আজকে পরিষ্কার কথা, আন্দোলনও রাখতে হবে, পাশাপাশি এইটাও বলি, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ইতিমধ্যে তিনি অনেক কর্মসূচি দিয়েছেন, দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি কি কি কাজ করবেন সেগুলো ইতিমধ্যে অনেক কিছুই বলেছেন। তার মধ্যে এই বাঁধ নির্মাণও একটা অন্যতম। সামনে থেকে একটু ভিডিও লাগবে না, সাংবাদিকেরা করো। এই সামনে সামনে দাও না তোমরা।
সব পাওয়া যাবে